গাজীপুরের সিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস ও আশুলিয়ায় অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেডের কর্মীরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। দুপুর ৩টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন তারা। এ সময় কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় গার্মেন্টস শ্রমিকদের। শ্রমিকরা জানান, দীর্ঘ ৩ থেকে ৬ মাসের বেতন বন্ধ রেখেছে গার্মেন্টস মালিকরা। গাজীপুরের সিএনজেড গ্রুপের ৮টি, আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেডের দীর্ঘ সময় ধরে বেতন বন্ধ রয়েছে। এতে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানান তারা। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা মার্চ করতে বাধ্য হয়েছেন বলে জানান গার্মেন্টস শ্রমিকরা। বলেন, তাদের ন্যায্য বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন তারা। শ্রমিকদের এই ভোগান্তি দূর করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন গার্মেন্টস শ্রমিকরা। গত ২ সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। রমজান ঈদের আগে কিছু টাকা দেওয়া হয়েছে, ৯,০০০ টাকা, ৯,১০০ টাকা। এইটাই আমাদের পাওনা হয়েছে। আর আমাদের বকেয়া ৩ মাসের বকেয়া আছে টিএনজেড গ্রুপের। এই বেতন আমাদের বলছে যে সমস্যা বলছে যে আপনারা ঈদ করে আসেন, তারপরে আমরা যা করার করব। আমরা 5 মাসের বেতন পাই না। আমাদের 20 তারিখে বেতন দেওয়ার কথা ছিল আজকে, তো আমাদের বেতন দেয় নাই। আবার 7 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, আমাদের বেতন দেওয়া হয় নাই। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। পোশাক কর্মীদের দাবি দেওয়া সম্পর্কে জানাবেন, কর্তৃপক্ষের কেউ কি তাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেছে? যে গার্মেন্টসের বিরুদ্ধে আসলে এই অভিযোগটি, অর্থাৎ এই টিএনজেড নামে একটি কোম্পানি, তাদের 5টি এইখানে জমায়েত হয়েছেন। তারা মূলত শুধু আজকে না, আরও বেশ কয়েকদিন আগে থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাদের যে বকেয়া বেতন, সেই বকেয়া বেতনের দাবিতে। এবং এই আন্দোলনটি তারা গত ঈদের আগে থেকে শুরু করেছিলেন। তখন মূলত শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল, অন্তত 5 কোটি টাকা পরিশোধের কথা বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই টাকাটি পরিশোধ করা হয়নি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তার ফলে যেটি হয়েছে, তারা বাধ্য হয়ে শ্রম ভবনের সামনে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিলেন, সেখান থেকেও কোনো সুরাহা পাননি। এবং এর ফলে আজকে যমুনার সামনে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই অভিমুখে তারা যাত্রা শুরু করেন। 2:45 থেকে তারা এই জায়গায় অবস্থান করছেন এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেও, টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই মূলত তারা এই জায়গায় অবস্থান করছেন, বিক্ষোভ করছেন বকেয়া বেতনের দাবিতে। এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে না, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এর মধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, তাদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছিলেন। তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর কথা হয়েছে। এখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই কলকারখানা যে অধিদপ্তর রয়েছে, সেই অধিদপ্তরের মহাপরিচালক এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন প্রতিনিধি, অর্থাৎ একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা আসার কথা রয়েছে। হয়তো তাদের সঙ্গে তারা কি আশ্বাস দেন, তার উপরেই ডিপেন্ড করবে যে তারা এই আন্দোলন থেকে সরবেন কি সরবেন না। তবে তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে তাদেরকে এই বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশ্বাস দেওয়া হচ্ছে, আশ্বাস পূরণ না হওয়ায় আশ্বাস দিচ্ছে কিন্তু আশ্বাস পূরণ হচ্ছে না। সবুজ, ধন্যবাদ আপনাকে।